চল স্টার্ট করি। দেখ লাস্ট ক্লাসে আমি তুই দেখেছিলাম হচ্ছে মোল কনসেপ্ট আর মোলার মাস, এক মোলের মাস, এত অবধি আমি তুই দেখেছিলাম। তো মোল করার পর আমি তুই কতগুলো অঙ্ক করেছিলাম, কতগুলো হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কগুলো আশা করছি করে এনেছিস। চল বার কর। ফার্স্ট কোশ্চেনটা যেটা ছিল হচ্ছে, বার করছিস হোমওয়ার্কগুলো বার কর। ফার্স্ট কোশ্চেন যা ছিল পড়ে তুই মজা পেয়েছিস আশা করি কোশ্চেনটা, ঠিক আছে? মানে তুই ধর বিয়েতে বা বিয়ের আগে যাই হোক, তুই তোর বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যেই হবে তাকে তুই একখানা ডায়মন্ড রিং গিফট দিয়েছিস। ডায়মন্ড রিং মানে হচ্ছে কি, ডায়মন্ড মানে বেসিক্যালি হচ্ছে কার্বনের একটা অ্যালোট্রোপ, ঠিক আছে? ডায়মন্ড রিং মানে হচ্ছে কার্বনের অ্যালোট্রোপ, ফুলারিন মানেও কার্বনের অ্যালোট্রোপ, গ্রাফাইট মানেও কার্বনের অ্যালোট্রোপ। তো বেসিক্যালি ওর মধ্যে আমার কার্বনই আছে। এখন কার্বন কোথায় কীভাবে আছে সেটা আমি তুই যতদিন না কেমিক্যাল বন্ডিং পড়ছি এক্স্যাক্টলি জানতে পারছি না, ঠিক আছে? বেসিক্যালি ডায়মন্ড মানেও কার্বন, গ্রাফাইট মানেও কার্বন। গ্রাফাইটের দাম তো 3 টাকা পেন্সিলের মধ্যে, আর ডায়মন্ডের দাম তো 3 কোটি টাকা, ঠিক আছে? দুটোর মধ্যে ডিফারেন্স আছে। কেন হলো সেটা কেমিক্যাল বন্ডিং ওর ব্যাকগ্রাউন্ডে কাজ করছে, ঠিক আছে? দেখ কী বলেছে ভাই, তুই 0.5 ক্যারেট ডায়মন্ড দিয়েছিস, তুই কতগুলো কার্বন অ্যাটম গিফট করেছিস। আচ্ছা কীভাবে করবো কতগুলো কার্বন অ্যাটম? আগের ক্লাসে আমি দেখ তুই মোল বার করা শিখে গেছিলাম, মোল বার করলেই খেলা শেষ, মোল বার করলেই খেলা শেষ। তাহলে আমি ফার্স্টে কোশ্চেন নাম্বার 1 বার করছি কি, মোল, তাই তো? মোল ইকুয়ালস টু কী হবে, মাস গিভেন বাই মোলার মাস, বা মাস মোলার মাস, মনে করছো তো? মোল ইকুয়ালস টু মাস গিভেন বাই মোলার মাস। তাহলে চল কোশ্চেন নাম্বার 1, মোল কত হবে? মোল ইকুয়ালস টু মাস গিভেন কত, এখন ক্যারেটে বলেছে, আমি ক্যারেট থেকে কিসে কনভার্ট করবো, গ্রামে কনভার্ট করবো। 1 ক্যারেট ইকুয়ালস টু 200 মিলিগ্রাম, তাহলে হাফ ক্যারেট ইকুয়ালস টু কত হচ্ছে আমার 100 মিলিগ্রাম। মিলিগ্রামে রাখলে হবে না, আমার গ্রামে কনভার্ট করতে হবে। তা 100 মিলিগ্রাম মানে হচ্ছে কত ভাই, 0.1 গ্রাম। বুঝতে পেরেছিস? কারোর কোনো অসুবিধার কষ্ট কিচ্ছু নেই এটা নিয়ে, বোঝা গেল? ডিভাইডেড বাই মোলার মাস, কার্বনের মোলার মাস কত হবে 12, কার্বন তো শুধু 12, ঠিক আছে? বুঝতে পারছিস? কার্বন হলো 12, তার মানে 0.1 ডিভাইডেড বাই 12, এইটা হচ্ছে তুই এত মোল কার্বন গিফট করেছিস, বোঝা গেল? এইবারে তোকে বার করতে হবে ভাই এর মধ্যে কতগুলো অ্যাটম আছে। এক মোলে থাকে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম, এক মোলের মধ্যে থাকে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম, তাহলে এর মধ্যে কত আছে, এটা ইন্টু অ্যাভোগাড্রো হবে, সোজা কথা, বুঝলি? তার মানে 0.1 বাই 12 ইন্টু ওই ভ্যালুটা তুই বার করবি, ঠিক আছে? তার মানে আমার মোল হচ্ছে এত 0.1 বাই 12, দেয়ারফর নাম্বার অফ কার্বন অ্যাটম কত হলো, বুঝলি তো? কারোর কোনো কষ্ট থাকলে বলবি, ঠিক আছে? 0.1 বাই 12 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার 6.02 × 10⁻23। ভাই দাদা আমি আর বারবার এই ভ্যালুটা লিখবো না, এনে এনে বলে দেবো, তুই দরকার পড়লে তুই ভ্যালুটা লিখে দিবি, বুঝেছিস? ক্লিয়ার, বোঝা গেছে সবার? ফার্স্ট কোশ্চেন ছিল হচ্ছে এটা, এতগুলো কার্বন অ্যাটম গিফট করেছিস। সেকেন্ড কোশ্চেন, ক্যালকুলেট নাম্বার অফ নিউট্রন ইন এত মোল অফ 14C6। পেরেছিস? চল মিলিয়ে নি। বেসিক্যালি কীভাবে করবো ফার্স্ট ক্লাস পুরো ডিটেলসটা দেখবো। নাম্বার অফ নিউট্রন এত মোল 14C6, একটা 14C6 কটা নিউট্রন থাকে, কটা থাকে একটা 14C6-এ 8খানা। বেসিক্যালি মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার, ওটা করলে আমার নিউট্রন বেরোবে। তাহলে এটার মধ্যে থাকে আমার 8খানা নিউট্রন, এটা বুঝে গেছি। দেয়ারফর ভাই অত মোলে কত হবে বুঝলাম। কীভাবে বুঝবো? একখানা অ্যাটমের মধ্যে থাকে হচ্ছে আমার 8খানা নিউট্রন, এক মোলে থাকে কতগুলো, এক মোল কার্বনে থাকে হচ্ছে, তাহলে বেসিক্যালি এক মোল 14C6 এর মধ্যে আমার কতগুলো কার্বন অ্যাটম আছে, অ্যাভোগাড্রো নাম্বার অফ কার্বন অ্যাটম আছে, তাই না? এতগুলো কার্বন অ্যাটম আছে। আচ্ছা একখানা কার্বন অ্যাটম মানে কি 8খানা নিউট্রন, তার মানে Na ইন্টু 8খানা নিউট্রন। বুঝতে পারছিস? আমি জাস্ট একটা করে বসাচ্ছি, 8খানা নিউট্রন, এটার জায়গায় আমি এটা বসালাম। তাহলে এটা হচ্ছে এক মোলের মধ্যে থাকে। তোকে কোশ্চেনে কত একটা মোল বলে দিয়েছে, দেয়ারফর 5 × 10⁻⁻4 মোলে কতগুলো থাকবে, এটা ইন্টু 5 × 10⁻⁻4, বোঝা গেল? তাহলে 5 × 8 × 10⁻⁻4 ইন্টু Na। এইবারে দেখ তোকে কোশ্চেনে যদি চায় তখন আমি এটাকে ভ্যালু বসিয়ে মাল্টিপ্লাই করবো। আইএসসি বোর্ডে তো আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্যালকুলেটার অ্যালাউ আছে, তো ক্যালকুলেটার বার করে মাল্টিপ্লাই করে ভ্যালুটা বসাতে হবে, ঠিক আছে? আইএসসি আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তোরা ক্যালকুলেটার কিনেছিস? না কিনলে সিনিয়র কারোর কাছ থেকে চাইলে জোগাড় করতে পারিস, ঠিক আছে? ক্যালকুলেটার কিনেছিস তোরা? কিনেছিস? তুই কিনেছিস? আইএসসি বোর্ডে ক্যালকুলেটার কিনিস, তার কারণ কিন্তু ওই ক্যাসিও HX822MS ক্যালকুলেটারের অপারেশন একটু আলাদা হয়, একটু আলাদা হবে। কীরকম? যত তুই ব্র্যাকেট ইউজ করবি তত তোর অ্যাকিউরেট হবে অপারেশন, ঠিক আছে? এটা ক্যালকুলেটার আনলে বলবো। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, নাম্বার অফ ইলেকট্রন ইন 1 মিলিমোল অফ মিথেন। 1 মিলিমোল অফ ইথেন, মিলিমোল কীভাবে করেছি এটা বেসিক্যালি? আচ্ছা তোকে বলেছে ভাই 1 মিলিমোল মিথেনে কতগুলো ইলেকট্রন আছে, 1 মোল মিথেনে কতগুলো আছে আমি বার করতে পারবো? হ্যাঁ ভাই পারবো। কীভাবে পারবো? 1 মোল মিথেনে আগের দিনও করেছিলাম। 1 মোল মিথেন মানে হচ্ছে আমার কি, 1 মোল মিথেন মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ মিথেন মলিকিউল, ঠিক আছে? অ্যাভোগাড্রো নাম্বার অফ মিথেন মলিকিউল।
একখানা মিথেনের মধ্যে কটা নিউট্রন আছে টোটাল অ্যাড করি সবাইকে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা এইবারে দেখ, এই কোশ্চেনের মধ্যে কার্বনের মাথায় কিছু বলে দেয়নি, কিছু বলে দেয়নি মানে কার্বনটা কত আছে বলতো, কিছু বলে দেয়নি মানে দেখ আগের অঙ্কে যেমন আমি করলাম মানে 14C6, কিছু বলে দেয়নি মানে কার্বনের মাথায় 12 আছে সোজা কথা, মানে নর্মাল যে কার্বনটার কথা তুই ভাবিস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কি ভাই, একখানা মিথেনের মধ্যে কটা নিউট্রন আছে, কার্বনে আছে 6টা, হাইড্রোজেনে কটা করে নিউট্রন থাকে, 0টা নিউট্রন থাকে হাইড্রোজেনে, তাই না। হাইড্রোজেন নর্মাল হাইড্রোজেন 0টা নিউট্রন, হাইড্রোজেনের মধ্যে কোনো নিউট্রন নেই। ও সরি ইলেকট্রন, ইলেকট্রন ঠিক আছে। ইলেকট্রন তার মানে কার্বনের মধ্যে থাকে হচ্ছে ভাই 6টা ইলেকট্রন, আর প্রত্যেকটা হাইড্রোজেনে থাকে একটা করে ইলেকট্রন, তার মানে একখানা মিথেনের মধ্যে থাকে 10টা ইলেকট্রন। বুঝতে পেরেছিস, কারো কোনো অসুবিধার কিচ্ছু নেই এতে। কোনটা বলবো বল, 1 মোল মিথেন মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ মিথেন, একটা মিথেনের মধ্যে কটা ইলেকট্রন থাকে, কার্বনের 6টা ইলেকট্রন, অ্যাটমিক নাম্বার কার্বনের 6, তার মানে 6টা প্রোটন থাকে 6টা ইলেকট্রন থাকে। হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার 1 মানে একখানা প্রোটন থাকে মানেই একটা ইলেকট্রন থাকে, তারপরে 4টে হাইড্রোজেন থাকবে 4টে ইলেকট্রন, CH পুরো থাকবে 10টা ইলেকট্রন। বুঝলি, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে একখানা মিথেনের মধ্যে আছে হচ্ছে 10খানা ইলেকট্রন, তাহলে ভাই একটা মিথেনের জায়গায় আমি লিখতেই পারি Na × 10খানা ইলেকট্রন। ক্লিয়ার, বোঝা গেল। এটা হচ্ছে 1 মোলের মধ্যে থাকে এত। এবার মিলিমোল থেকে মোলে কনভার্ট করতে হবে, কীভাবে করবো, মিলিগ্রাম থেকে তুই যেভাবে গ্রামে কনভার্ট করতিস, মিলিমিটার থেকে যেভাবে মিটারে কনভার্ট করতিস। 1 মিলিমোল মানে তার মানে কত মোল, 10⁻³ মোল। ক্লিয়ার তো, 1 মিলিমোল মানে 10⁻³ মোল হবে। দেয়ারফর 10⁻³ মোল মিথেন মানে কত হবে, 10⁻³ ইন্টু এটার সাথে 10⁻³ আমার মাল্টিপ্লাই হয়ে গেল 10, এতগুলো ইলেকট্রন। বোঝা গেছে সবার, তার মানে 10⁻² ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। ক্লিয়ার, বুঝেছিস, ক্লিয়ার আছে। থার্সডেতে কিন্তু এক্সাম নেবো, এক্সামের সিলেবাস আজকের ক্লাস অবধি যা হবে, আর কিছু ডেফিনেশন আমি পাঠাবো, একটা দুটো খুচকার যেগুলো তো স্কুলে আসে, ক্লাস 11এই লাগবে, ক্লাস 12 আর ওই ডেফিনেশন লাগবে না, কিন্তু ক্লাস 12 কিন্তু এই ক্যালকুলেশন সব জায়গাতেই লাগবে, এই মোলের ক্যালকুলেশন তোর ক্লাস 12 সব জায়গায় লাগবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে কি, 4 নাম্বার কোশ্চেন, এবং 1 গ্রাম অক্সিজেন, 1 গ্রাম O2 অ্যান্ড 1 গ্রাম O3, হুইচ ওয়ান হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ অক্সিজেন অ্যাটম। এটা পেরেছিস করতে, কী হয়েছে বলতে, ইকুয়াল হয়েছে তাই না, ইকুয়াল এসছে। আচ্ছা কীভাবে করবো, এক্স্যাক্টলি ভাই সেই একই খেলা, মোল বার করলেই খেলা শেষ হয়ে যাবে। 1 গ্রাম অক্সিজেন আমায় বার করতে হবে প্রত্যেকটাতে অ্যাটম। শুরু করি, 1 গ্রাম অক্সিজেন মানে কত মোল, মাস গিভেন বাই মোলার মাস, মাস গিভেন কত দেওয়া আছে 1, মোলার মাস দেখ তোকে বলে দিয়েছে ওর জন্য কত হবে 16, সিম্পলি 16 হবে। তাহলে 1/16 মোল হচ্ছে আমার কাছে অক্সিজেন আছে, কারো কোনো অসুবিধা নেই, 1/16 মোল আমার কাছে অক্সিজেন আছে। এর মধ্যে কটা অ্যাটম আছে বার করি, এর মধ্যে কটা অ্যাটম আছে দেখ, 1 মোল অক্সিজেন মানে আমার অ্যাভোগাড্রো নাম্বার অফ অক্সিজেন অ্যাটম, 1 মোল ও মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ ও, এটার মধ্যে কোনো অসুবিধার কিছু নেই। দেয়ারফর 1/16 মোল ও মানে হচ্ছে আমার 1/16 ইন্টু Na খানা অক্সিজেন। বুঝতে পারলাম, ঠিক আছে, এটা আমার ফার্স্টটা বেরিয়ে গেল। তারপরটা কী বলেছে, 1 গ্রাম O2, একইভাবেই বার করছি মোল, তাহলে এটা আমি এতক্ষণ করলাম ও এর ক্যালকুলেশন, এবার করছি O2, মোল কত হবে, মাস গিভেন বাই মোলার মাস, মাস দেওয়া আছে 1, মোলার মাস কত হবে O2 32, তাহলে 1/32 আমার মোল হয়েছে। একইভাবে আমি বার করি আবার এর মধ্যে কতগুলো অ্যাটম আছে, কীভাবে, 1 মোল O2 মানে আমার অ্যাভোগাড্রো নাম্বার অফ O2, সোজা কথা, 1 মোল O2 মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ O2, একটা O2-র মধ্যে দুখানা অ্যাটম থাকে, ঠিক আছে। তাহলে আমি এটাকে লিখতে পারি Na ইন্টু দুখানা অক্সিজেন, লিখতেই পারি, O2টাকে ভেঙে দিলাম, বুঝতে পারছিস। 1 মোল মানে এত, তাহলে 1/32 মানে কত হচ্ছে বার করছি, 1/32 মোল O2 মানে 1/32, এটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে আমার সে আগেরটার মতনই অ্যান্সারটা আসলো, কত আসলো 1/16 ইন্টু Na, আগেরটার আমার এটার অ্যাটম সেম চলে এসছে আমি দেখতে পাচ্ছি, দুটোর আমার অ্যাটম সেম এসে আমি দেখতে পাচ্ছি। সিমিলার হতে 3 নাম্বারেরটা O3টা আমি ডাইরেক্ট করছি, মুখে মুখে করতে পারবো এবার। O3 আমার কাছে আছে, আচ্ছা O3 মানে কি বেসিক্যালি ওজন, তাই তো, O3 মানে হচ্ছে ওজন। আচ্ছা তাহলে O3 আমি বার করবো হচ্ছে মোল, সরি O3 মানে হচ্ছে আমার ওজন, মোল বার করছি মাস গিভেন বাই মোলার মাস, মাস হচ্ছে বাই 1 ডিভাইডেড বাই কত হবে, তাহলে একেবারে করি চল, মোল হচ্ছে আমার কত 1/16 32 না কত হবে, 3টে অক্সিজেন আছে তার মানে 48, 1/48, বোঝা গেছে। সেই একইভাবেই করছি, 1 মোল O3 মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ O3, তাহলে একটা O3-র মধ্যে থাকে 3খানা অক্সিজেন অ্যাটম, তার মানে 1 মোল O3 মানে 3 ইন্টু Na নাম্বার অফ অক্সিজেন অ্যাটম, বুঝতে পারছিস।
তাহলে 1/42 মোল O3 মানে আমার কত হবে, ডাইরেক্ট করলাম একেবারে 1/48 মোল O3 মানে হবে 1/48 ইন্টু 3 ইন্টু Na নাম্বার অফ অক্সিজেন। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে দেখ সেই একই ভ্যালু আসছে, Na/16 নাম্বার অফ আমার অক্সিজেন অ্যাটমই সেই আসলো। তার মানে তিনখানার অ্যান্সার আমার সেম, তার মানে তিনটেতে আমার সেম নাম্বার অফ অ্যাটম আছে, বুঝলি? ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 1 মিলিমোল অ্যামোনিয়া ইকুয়ালস টু এক্স গ্রাম অ্যামোনিয়া। এক্সের ভ্যালু কত হবে বার করেছি, এটা সোজা। 1 মোল, এটা মুখে মুখেই হবে আর বোর্ডে করছি না। 1 মোল অ্যামোনিয়া মানে কত গ্রাম অ্যামোনিয়া, 17 গ্রাম অ্যামোনিয়া। 1 মিলিমোল মানে কত হবে ভাই, 0.017, মানে 17 × 10⁻³ বুঝলি? মুখে মুখে করলাম, কারো কোনো অসুবিধা থাকলে বলবি, কিছু বলছিস আমার অসুবিধা নেই, সোজা কথা। 6 নম্বর, ক্যালকুলেট নাম্বার অফ ইলেকট্রন ইন 1 কিলোমোল অফ সুক্রোজ। সেই একইভাবে আছে কিলো, তাহলে বার করি। 1 কিলোমোল মানে কত মোল হবে, 10⁻³ মোল, তাই তো? তাহলে তোকে 10⁻³ মোল সুক্রোজে বার করতে হবে টোটাল নাম্বার অফ ইলেকট্রন। তো সুক্রোজের ফর্মুলা কি মনে রাখবি, C12H22O11 সুক্রোজের ফর্মুলা। একখানা সুক্রোজের মধ্যে কটা ইলেকট্রন আছে, কীভাবে বার করবো, তুই পারিস করতে এগুলো। একখানা কার্বনে থাকে কটা ইলেকট্রন, 6টা। তার মানে দেখ এটা তো করে 342 আসবে, 342 আসবে, আশা করছি আসবে, জানি না আসবে কিনা, না আসবে না। কার্বনের মধ্যে থাকে 6টা, তাহলে কত হলো ভাই, 12 × 6 72, বুঝতে পারছি? ইলেকট্রন বার করছি আমি এখন। হাইড্রোজেনের মধ্যে থাকে একখানা ইলেকট্রন, আছে 22টা, তাহলে 22খানা হলো, প্লাস অক্সিজেনের মধ্যে থাকে কটা ইলেকট্রন, 8টা ইলেকট্রন, কারণ অ্যাটমিক নাম্বার 8, তার মানে ইলেকট্রন থাকে 8খানা, বুঝলি? তার মানে O11 মানে হচ্ছে 8 × 11, তার মানে 88, তার মানে কত হচ্ছে 182 হচ্ছে যোগ করে, তাই না? 182 হলো। তাহলে একখানা সুক্রোজের মধ্যে থাকে হচ্ছে 182খানা ইলেকট্রন, 182খানা ইলেকট্রন, বুঝতে পেরেছি? 10⁻³ মোল সুক্রোজ মানে কি ভাই, 10⁻³ ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার অফ সুক্রোজ, ডাইরেক্ট লিখতেই পাচ্ছি এখন, তাই না? 1 মোল সুক্রোজ মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ সুক্রোজ, 10⁻³ মোল সুক্রোজ মানে 10⁻³ ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার অফ সুক্রোজ। তাহলে আমি এবার একখানা সুক্রোজের জায়গায় ইলেকট্রনটা বসিয়ে দেবো, কত হচ্ছে তাহলে 10⁻³ ইন্টু Na ইন্টু 182, এই হচ্ছে আমার অ্যান্সার, বুঝলি তো? 10⁻³ ইন্টু Na ইন্টু 182, সবার ক্লিয়ার, বুঝলি? এবার সেটা তোকে কোশ্চেনে বলে দেবে, যদি বলে দেয় ইন টার্মস অফ Na, তখন আমি Na এইভাবে ছেড়ে দেবো, আর যদি ভ্যালু জিজ্ঞেস করে তখন বসিয়ে করবো, ঠিক আছে? এটা তো কোশ্চেনে বলে দেবে, ঠিক আছে? আর যদি MCQ থাকে, সাপোজ MCQ এর মধ্যে আছে, তুই তখন অপশান থেকে বুঝতে পারবি। MCQ এর মধ্যে ধর একটা অপশান থাকবে 10⁻23 এরকম অর্ডার ফর্ডার দিয়ে থাকবে, চারটেই ধর ওরকমই আছে, তার মানে তুই বুঝতে পারছি ওখানে তাকে ভ্যালু বসিয়ে করতে হচ্ছে। আর ধর চারটে অপশানের মধ্যে চারটেতে এনেই আছে, তখন তার বসাতে হচ্ছে না ভ্যালু, তাই না? ওকে, চল নেক্সট কোশ্চেন। 36 ml ওয়াটার, ক্যালকুলেট নাম্বার অফ ওয়াটার মলিকুলস। এই হচ্ছে ভাই সেই তোর কোশ্চেন, এক বোতল জলে কটা ওয়াটার মলিকুল আছে। 36-এর ক্যালকুলেশন আমি পরে আসছি, আগে চল একটু ক্যালকুলেট দেখি কী করবো। 1 লিটার জলে কটা ওয়াটার মলিকুল আছে আমি বার করি। 36 ml তুই পারবি, আমি ওটা করবো না। 1 লিটার জলে কটা ওয়াটার মলিকুল আছে, তুই যে জলের বোতল নর্মালি ক্যারি করিস সেটা কত হয়, হ্যাঁ সেটাতে আসছি, 1 লিটার জলে কটা ওয়াটার মলিকুল আছে, ঠিক আছে? 1 লিটার জল মানে কি ভাই, তোর 1 বোতল জল, এটা 1 লিটার জলের বোতল। তুই কোল্ড ড্রিঙ্কস খাস, 1 লিটার কোল্ড ড্রিঙ্কস খাস, ঠিক আছে, একাই খেয়ে নিস। কোল্ড ড্রিঙ্কস খাস না, ঠিক আছে? কোল্ড ড্রিঙ্কসের জায়গায় নর্মাল জল খা। কোল্ড ড্রিঙ্কস মানে হচ্ছে চিনি আর জলের মিক্সচার। তোকে ওই জলের মধ্যে যদি কেউ 20 চামচ চিনি মিশিয়ে দেয়, তুই কোনোদিনও খাবি? কোনোদিনও খাবি না। কিন্তু এখন কোল্ড ড্রিঙ্কস হিসেবে দিচ্ছে, তুই একাই 100। এনিওয়েজ চল, 1 লিটার জলে কটা ওয়াটার মলিকুল আছে দেখ। তাহলে ওয়াটার মলিকুল কটা আছে বার করতে হলে আমাকে মোল বার করলেই হয়ে যাবে, মোল বার করলেই খেলা হয়ে যাবে, বুঝতে পারছি। তাহলে মোল ইকুয়ালস টু মাস গিভেন বাই মোলার মাস। তো খুব ভালো কথা, মাস, আমাকে 1 লিটার জলের মাস বার করতে হবে। এইসব কোশ্চেন তোর পরীক্ষাতে আসে। 1 লিটার জলের মাস বার করবো, মোলার মাস কত ওয়াটারের, 18 গ্রাম পার মোল, 18 গ্রাম পার মোল। তাহলে নিচে তো ভাগ হবে ভাই 18 গ্রাম পার মোল দিয়ে, উপরে কত হবে, মাস কত হবে। 1 লিটার মানে কত ভাই, 1000 ml, তুই জানিস। আর দেখ তুই একটা রিলেশন ছোটোবেলাতেই পড়েছিলি কি, মাস ইকুয়ালস টু ভলিউম ইন্টু ডেন্সিটি, তাই তো পড়েছিস ছোটোবেলায়। ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, মানেই এটা। তোকে বলেছি ভাই 1 লিটার, খুব ভালো কথা, ওয়াটারের ডেন্সিটি কত হয় বলতো, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা তোকে কেউ বলে দেবে না, তোকে মনে রাখতে হচ্ছে, তুই দেখেওছিলি মনে এর আগে। 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আচ্ছা, সেন্টিমিটার কিউব মানে কি বলতো, দেখ সেন্টিমিটার তো হচ্ছে আমার ভাই লেংথের ইউনিট, তাই না? সেন্টিমিটার হচ্ছে লেংথের ইউনিট, সেন্টিমিটার কিউব মানে কি,
সেন্টিমিটার কিউব হচ্ছে ভলিউমের ইউনিট। আচ্ছা 1 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 1 ml, তাই না? 1 সিসি ইকুয়ালস টু 1 ml। কেন হয় জানি সেটা? সেন্টিমিটার তো ভাই আমার লেংথের ইউনিট, বাট এমএল তো হচ্ছে ভলিউমের ইউনিট। দুখানা কেন ইকুয়াল হয়? তার কারণ তোর কাছে তার একটা কিউব আছে, একটা কিউব ধর আছে, যার প্রত্যেকটা এজ হচ্ছে আমার 1 সেন্টিমিটার। তাহলে কিউবটার ভলিউম কত হবে বলতো? 1 সেন্টিমিটার কিউব হবে। এই কিউবটা মধ্যে ম্যাক্সিমাম যে অ্যামাউন্টের লিকুইড তুই দিতে পারবি সেটা হচ্ছে 1 ml। বুঝতে পেরেছিস? এই জন্য 1 সেন্টিমিটার কিউব ইকুয়ালস টু 1 ml বলে। তোর কাছে একটা কিউব আছে যার এজগুলো যদি 1 সেন্টিমিটার হয়, তার মানে আমার কিউবটার ভলিউম হবে 1 সেন্টিমিটার কিউব। স্বাভাবিকভাবে এ কিউব ফর্মুলা, কিউবের ভলিউম। এই কিউবের মধ্যে তুই ম্যাক্সিমাম 1 ml লিকুইড ঢালতে পারবি। এই জন্য 1 সেন্টিমিটার কিউব ইকুয়ালস টু 1 ml। এটা তোকে মনে রাখতে হবে, এটাতে কিন্তু অঙ্ক তোর লাগবে সব জায়গাতে। তো ওয়াটারের ডেন্সিটি কত? বেসিক্যালি 1 গ্রাম পার সিসি, মানে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, মানে 1 গ্রাম পার এমএল। ঠিক আছে? আচ্ছা, তো ভলিউম আমি জানি কত ভাই? 1 লিটার, তার মানে হচ্ছে 1000 ml। ডেন্সিটি কত? 1 গ্রাম পার এমএল। দেখ আমার কাটাকুটি করলো এমএল এমএল, অবভিয়াসলি তুই বুঝতে পারছিস এটাকে লিটার রাখলে কোনোদিনও কাটাকুটি হতো না, কাটতে হবে। তাহলে 1 লিটার মানে আমার 1000 গ্রামই আসলো, হয়ে গেছে। তাহলে আমার মোলের ভ্যালু কত হচ্ছে? মাস গিভেন কত আমি বার করে নিলাম 1000 গ্রাম। তাহলে মোল আমার কত হচ্ছে? 1000/18। বোঝা গেছে? 1000/18। ক্লিয়ার? বুঝলি? তাহলে 1000/18 মোল ভ্যালুটা কত হবে? 55 পয়েন্ট সামথিং সামথিং। ঠিক আছে? হ্যাঁ 55.55 ওরকম চলতে থাকবে, 55.55 চলছে। বুঝলি? তাহলে চল আমি এটাকে ধরে নিলাম কত? 55.55 চলছে, তো 55.56। ওকে, ধরলাম। ক্লিয়ার? এত মোল আমার কাছে ওয়াটার আছে। তাহলে ভাই কতগুলো ওয়াটার মলিকুল আছে? এইবার তো তুই রাজা ভাই এগুলো বার করার। 1 মোল H2O মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার অফ H2O মলিকুল। ক্লিয়ার? দেয়ারফর ভাই 55.56 মোল H2O মানে কত? 55.56 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার অফ H2O। এতগুলো আমার H2O মলিকুল। তার মানে বুঝতে পারছিস অ্যাভোগাড্রো নাম্বার বসা দেখ কয়েক হাজার কোটি আসবে, কয়েক হাজার কোটি। তার মানে তুই দিনে ক লিটার জল খাওয়া উচিত বলতে একটা নর্মাল হিউম্যান বিংয়ের? ক লিটার জল খাওয়া উচিত? হ্যাঁ এক্স্যাক্টলি। এনিওয়েজ অন অ্যান অ্যাভারেজ কত লিটার? তার মানে বুঝতে পারছিস কতগুলো ওয়াটার মলিকুল তুই খাচ্ছিস? বুঝতে পারছিস? চল তাহলে এই হচ্ছে আমার ওয়াটার মলিকুলের ক্যালকুলেশন। 1 লিটার জলে কতগুলো আছে, বোঝা গেছে? আচ্ছা, এবার এই কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল হচ্ছে 36 ml ওয়াটারে নাম্বার অফ ওয়াটার মলিকুল কত আছে। এটা আমি আর করছি না, এটা তুই করবি। 36 ml কতগুলো আছে? কি করব ভাই? এখানে ভাই আমি নিয়েছিলাম এটা 1 লিটার। 1 লিটার মানে ছিল 1000 ml। 36 এর ক্যালকুলেশন করবি, এখানে 36 ml হবে, এটা গুণ করবি, যা আসছে তাই। এখানে গ্রামও চেঞ্জ হবে, ভ্যালু যা আসবে তাই করবি। বুঝতে পেরেছিস? আমি করছি না ওটা। নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম। নাম্বার অফ ইলেকট্রন আমি এটাই তোকে দেখিয়ে দিচ্ছি, ওটা তুই করবি। নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম। নাম্বার অফ ইলেকট্রন এখানে কত হবে ভাই? একটা ওয়াটারের মধ্যে থাকে কটা ইলেকট্রন? অক্সিজেনের ইলেকট্রন প্লাস দুটো হাইড্রোজেনের ইলেকট্রন, তাই তো? একটা ওয়াটার মলিকুলের মধ্যে থাকে। অক্সিজেনের ইলেকট্রন কটা হয়? অ্যাটমিক নাম্বার যত ততই হবে। অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, তার মানে একটা অক্সিজেনের মধ্যে থাকে 8খানা ইলেকট্রন। বুঝতে পারছিস? আর দুটো হাইড্রোজেনে থাকবে 2 × 1, তার মানে দুটো ইলেকট্রন। তার মানে একটা ওয়াটারে থাকে হচ্ছে টোটাল আমার 10টা ইলেকট্রন। বোঝা গেছে? ক্লিয়ার? তো ভাই এর মধ্যে কত থাকবে? এই ওয়াটারের জায়গায় আমি 10 বসিয়ে দিলাম, তাহলেই তো হয়ে গেল। তাহলে 55.56 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু 10, এতগুলো ইলেকট্রন থাকবে হচ্ছে আমার 1 লিটার জলে। বুঝলি? বোঝা গেছে সবাই? সবার ক্লিয়ার? পরের দিনে কিন্তু এই অঙ্কগুলো দেবো, না পারলে কিন্তু কপালে দুঃখ আছে তখন। 3 নম্বর কোশ্চেন কি বলেছে? নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম। একটা ওয়াটারের মধ্যে থাকে 2খানা হাইড্রোজেন অ্যাটম। তাহলে তো ভাই বুঝেই গেছিস, তাহলে হাইড্রোজেন অ্যাটম কত হবে? এটা ইন্টু 2 হয়ে যাবে, এটা ইন্টু 2। ঠিক আছে, চল পরের কোশ্চেন। 8 নাম্বারটা কি এসছে বলতে অ্যান্সার? 4 গ্রাম হাইড্রোজেন, তাই তো? আচ্ছা এনিওয়েজ চল দেখি কীভাবে করবো। এটা একটু মুখে মুখে করার চেষ্টা করছি। 8 নাম্বার কোশ্চেন তোর খাতায় লেখা আছে, আশা করি মুখে মুখে করবো। 1 মোল মিথেন কন্টেন্স চারটের মধ্যে কোনটা? Na অ্যাটমস অফ হাইড্রোজেন। আচ্ছা, Na অ্যাটমস অফ হাইড্রোজেন, 4 গ্রাম হাইড্রোজেন।
আচ্ছা 1 মোল মিথেন আমি চারটে অপশানে নিচ্ছি। 1 মোল CH4, দেখ 1 মোল CH4 এর মধ্যে হাইড্রোজেন কটা আছে আমি দেখতে পাচ্ছি 1 মোল মিথেন মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার অফ CH4, তাই না? একখানা মিথেনের মধ্যে হাইড্রোজেন থাকে 4খানা, তাহলে 1 মোলের মধ্যে থাকবে কত, এর জায়গায় বসিলাম 4খানা, তার মানে কি হলো বলতে Na ইন্টু 4খানা হাইড্রোজেন অ্যাটম, বুঝতে পারছিস? আমি CH4 এর জায়গায় 4টে হাইড্রোজেন অ্যাটম বসাতেই পারি, ক্লিয়ার? তার মানে 1 মোল মিথেনে আমার থাকে 4 ইন্টু Na খানা হাইড্রোজেন অ্যাটম, তাহলে ফার্স্ট অপশন আমার মিললো না, বুঝা গেছে? Na অ্যাটমস অফ হাইড্রোজেন মেলেনি, ক্লিয়ার? সেকেন্ড অপশন 4 গ্রাম অফ হাইড্রোজেন, 4 গ্রাম অফ হাইড্রোজেন। আচ্ছা 4 গ্রাম হাইড্রোজেন মানে কতগুলো হাইড্রোজেন অ্যাটম বার করি দেখা যাক। 4 গ্রাম হাইড্রোজেন মানে কতগুলো হাইড্রোজেন অ্যাটম, কীভাবে করবো দেখ, মোল বার করছি, বুঝতে পারছিস? তাহলে মোল কত হবে ভাই, মাস গিভেন বাই মোলার মাস, মাস গিভেন হচ্ছে 4। এখন 4 গ্রাম হাইড্রোজেন, তার মানে নিচে আমি কি বসাবো, H এর মাস বসাবো নাকি H2 এর মাস বসাবো বলতো, কার বসাবো? H, হাইড্রোজেন বলে দিয়েছে তার মানে H2 অবভিয়াসলি, কারণ হাইড্রোজেন আমার H2 হিসেবে এক্সিস্ট করে নেচারের মধ্যে, বুঝতে পারছিস? তাহলে আমি যখনই মোল ক্যালকুলেট করছি হাইড্রোজেন, তাহলে আমার এটা H2 হলো, বুঝলি? তাহলে এটা 2 হলো, তাহলে আমার কত হলো বলতো 2 মোল হয়েছে। তার মানে সেকেন্ড অপশনটা 4 গ্রাম হাইড্রোজেন মানে আমার কত আসছে 2 মোল হাইড্রোজেন, বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা 2 মোল হাইড্রোজেন যদি আমার হয়, 2 মোল হাইড্রোজেন কোশ্চেনে দেওয়া হয়েছে ওইভাবে লিখছি 2 মোল হাইড্রোজেন। এখন 1 মোল হাইড্রোজেন মানে 1 মোল, এটাতে H2 রেসপেক্টে যাচ্ছে, 1 মোল H2 মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ H2, 2 মোল H2 মানে 2 ইন্টু NaH2, একখানা H2 এর মধ্যে থাকে 2খানা হাইড্রোজেন অ্যাটম, তার মানে এটা হচ্ছে কত, H2টাকে ভেঙে আমি লিখছি 2 হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে? তাহলে 2 ইন্টু Na ইন্টু 2 হাইড্রোজেন অ্যাটম, তার মানে টোটাল কত হলো বলতো 4 ইন্টু Na হাইড্রোজেন অ্যাটম, বুঝলি? বুঝলি তো ভাই? H2 এর জায়গায় আমি লিখলাম 2H অ্যাটম, সেই 2টা বাইরে চলে আসলে এই যে এইটা করেছি, তাহলে 2 ইন্টু 2 ইন্টু Na মানে 4NaH অ্যাটম। দেখ মিলে গেছে, আমার মিথেনের সাথে মিলে গেল, মিলে গেল, তাহলে অপশান বি আমার মিলে গেছে। অপশান সিটা এবার একটু দেখি কি বলছে। 1.81 ইন্টু 10⁻23 মলিকুলস অফ CH4, না ভাই 1 মোল মিথেন মানে তো অ্যাভোগাড্রো নাম্বার অফ CH4, আর ওটাতে অ্যাভোগাড্রো নাম্বার দেয়নি কোশ্চেনের মধ্যে যেটা দিয়েছে, তাই না? অপশান 3 বলেছে, দেখ অপশান ডি সরি 3 গ্রাম অফ কার্বন, 3 গ্রাম অফ কার্বন মানে বার করি কত মোল, কতগুলো অ্যাটম বার করলে আমার হয়ে যাবে। দেখ 1 মোল মিথেন মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ কার্বন, দেখতেই পাচ্ছি 1 মোল মিথেন মানে Na নাম্বার অফ C, দেখতে পাচ্ছি তো, তার মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ কার্বন। আচ্ছা অ্যাভোগাড্রো নাম্বার অফ কার্বন মানে 12 গ্রাম কার্বন, তাই না? অ্যাভোগাড্রো নাম্বার মানে 1 মোল, 1 মোল মানেই তো মাথার পিছনে গ্রাম বসালে এটা হয়ে যায়, তাহলে 1 মোল মিথেন মানে হচ্ছে আমার 12 গ্রাম কার্বন, অপশানে দিয়েছে 3 গ্রাম কার্বন, অপশান ডি আমার হলো না, তাহলে আমার অপশান বি সেই সূত্রে অ্যান্সার, বুঝতে পেরে গেছি। চল নেক্সট কোশ্চেন বলেছে ক্যালকুলেট নাম্বার অফ মোলস ইন এত মলিকিউল অফ অক্সিজেন, ঠিক আছে? 9 নম্বর কোশ্চেন, এত মলিকিউলস অফ অক্সিজেন মোল বার করবো, কীভাবে করছি, মলিকিউল অফ অক্সিজেন, তার মানে দেখ আমি জানি 6.022 ইন্টু 10⁻23 মলিকিউল অফ অক্সিজেন মানে O2, তাই তো? মলিকিউল অফ অক্সিজেন মানে O2, এতগুলো O2 মানে আমার 1 মোল রে ভাই, সোজা কথা, এতগুলো O2 মানে আমার 1 মোল। আবার আমাকে বলেছে কি মোল ইন 6.02 ইন 10⁻23 মলিকুলস অফ অক্সিজেন, হ্যাঁ এটা তো 1 মোলই তো আসছে, 1 মোলই তো বেসিক্যালি, এটা আমি দিতে চাইছিলাম অন্য, ক্যালকুলেট নাম্বার অফ মলিকিউলস ইন এত মোল অফ অক্সিজেন, এনিওয়েজ ঠিক আছে, তুই বুঝতে পেরেছি এটা। লাস্টেরটা এ গ্লাস অফ জুস, হ্যাঁ না না 6.02 ইন 10⁻23, আচ্ছা সরি 22 ছিল, হ্যাঁ 22 ছিল, তাহলে তো ভাই ইউনিটারি মেথডই হচ্ছে 6.02 ইন 10⁻22 O2 মানে কত হচ্ছে এটা বাই 10⁻, তার মানে 0.1 মোল, বুঝলি? তাই তো ইউনিটারি মেথড, 6.02 ইন 10⁻23 O2 মানে হচ্ছে 1 মোল, তাহলে 6.02 ইন 10⁻22 মানে হচ্ছে 0.1 মোল, ইউনিটারি মেথড করলাম মানে ভাই এটা ইন্টু 1 ডিভাইডেড বাই 1, এটা যেভাবে তুই ইউনিটারি মেথড করতিস, ঠিক আছে? লাস্ট কোশ্চেন 10 নম্বর, আ গ্লাস অফ জুস কন্টেন্স 9 গ্রাম গ্লুকোজ, হোয়াট ইজ দ্য নাম্বার অফ কার্বন অ্যাটমস ইন দ্য গ্লাস অফ জুস? পেরেছিস করতে? গ্লুকোজের ফর্মুলা আমি তুই জানি, মোল বার করছি বেসিক্যালি, তাহলে মোল ইকোয়াস টু কত হবে, মাস গিভেন বাই মোলার মাস, মাস গিভেন 9, মোলার মাস গ্লুকোজের হচ্ছে 180, আগের দিন করেছি C6H12O6, ঠিক আছে 180, তাহলে আমার মোল আসছে কত 1/20, 1/20 মোল আমার হলো। তাহলে নাম্বার অফ কার্বন অ্যাটম কীভাবে বার করবো,
1 মোল গ্লুকোজ মানে হচ্ছে আমার কত, অ্যাভোগাড্রো নাম্বার অফ গ্লুকোজ, এন এখানে গ্লুকোজ, 1 মোল গ্লুকোজ মানে, তার মানে 1/20 মোল গ্লুকোজ মানে হচ্ছে Na/20 খানা গ্লুকোজ। স্বাভাবিকভাবেই একখানা গ্লুকোজের মধ্যে কার্বন অ্যাটম থাকে কটা, 6টা, C6H12O6। তাহলে 1/20 মোল গ্লুকোজের মধ্যে আমি গ্লুকোজের জায়গায় লিখছি কত, ইন্টু 6 খানা কার্বন অ্যাটম, তাহলে অ্যান্সার কত আসছে 6Na/20। এবার যোগ বিয়োগ গুণভাগ তুই করবি, বুঝতে পেরেছিস? চল এই ছিল হচ্ছে আমাদের হোমওয়ার্ক। তাহলে আমি লাস্ট ক্লাসে দেখেছি হচ্ছে মোলের কনসেপ্ট। এখন আমি তুই মোল যখন ক্যালকুলেট করা শিখে গেছি, তার মানে আমার তো অলরেডি আইডিয়া হয়ে গেছে একখানা কন্টেনারের মধ্যে, একখানা মিক্সারের মধ্যে কতগুলো অ্যাটম থাকে, এটা আমি তুই ফিল করতে পারছি ব্যাপারটা। এখন আমি তুই যাবো হচ্ছে বেসিক্যালি এমন একটা পার্টে, তোর ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে এই জিনিসটা আছে, এটার অ্যাপ্লিকেশন কোথায় লাগে, শুধুমাত্র ক্লাস 11-এ নাম্বার তুলতে নয়, এটার অ্যাপ্লিকেশন লাগে হচ্ছে ক্লাস 12-এ গিয়ে তোর একটা ফার্স্ট চ্যাপ্টার আছে সলিউশন বলে, ঠিক আছে? সলিউশন চ্যাপ্টারে কিন্তু এটার অ্যাপ্লিকেশন লাগে। ক্লাস 12-এ গিয়ে এই জিনিসটা কেউ নতুন করে কিন্তু করে না, ঠিক আছে? তোরা একটু এগিয়ে বা পিছিয়ে যা, তাহলে এখানে একটা দেখ জায়গা হয়ে যাবে। আচ্ছা চল, তাহলে আমি এখন দেখবো হচ্ছে বেসিক্যালি সলিউশনের রেসপেক্টে পার্ট, যেটা আমার তোর ক্লাস 12-এ কিন্তু হিউজ অ্যাপ্লিকেশন হতে চলেছে। ইনফ্যাক্ট প্রতিটা চ্যাপ্টারের খুচখাচ টুকটাক অ্যাপ্লিকেশন দেখতে পাবো। খাতায় হেডিং দে, লেখ কনসেন্ট্রেশন টার্মস। তুই একটু চেপে যা, বুঝলি তো? একটু পিছিয়ে যা, নইলে এখানে দরজা খুলে লেগে যাবে। কনসেন্ট্রেশন টার্মস, ঠিক আছে? কনসেন্ট্রেশন টার্মস মানে কি বেসিক্যালি, দেখ আমি তুই এখন ডিল করব হচ্ছে একটা সলিউশনকে নিয়ে। তো সলিউশনের মধ্যে ভাই সলিউট কতটা আছে, সলভেন্ট কতটা আছে, এটাকেই আমি তুই দেখতে চলেছি। আচ্ছা সলিউশন আমি তুই কীভাবে বানাই, সলিউশন বানাই হচ্ছে দুজনকে দিয়ে, সলিউট আর সলভেন্ট, তাই তো? সলিউট আর সলভেন্ট দিয়ে আমার তৈরি হচ্ছে সলিউশন। এখন সলিউট কাকে বলে আর সলভেন্ট কাকে বলে বলতো? সলিউট কাকে বলে আর সলভেন্ট কাকে বলে? হ্যাঁ কি বলছিস বল? যাকে আর যার মধ্যে, আর এছাড়া সলিউট কাকে বলে আর সলভেন্ট কাকে বলে? যা মনে আসছে বল, আর বল রে ভাই। বেশি কোয়ান্টিটি, তাই তো? বেশি কোয়ান্টিটিতে থাকে তাকে কি বলে? সলভেন্ট। ওকে, খুব ভালো কথা। কোয়ান্টিটির রেসপেক্টে যদি যাই, তাহলে চল একটা অনেক বছর আগে, 20-30 বছর আগে যেই একটা কোশ্চেন লেখ কোশ্চেন লেখ, আইডেন্টিফাই দ্য সলিউট অ্যান্ড সলভেন্ট। এই কোশ্চেন এখন আর যেইতে আসে না, ঠিক আছে? সলিউট অ্যান্ড সলভেন্ট ইন আ মিক্সচার of 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড, আচ্ছা দেখ সালফিউরিক অ্যাসিড মানে কথাই লিখতে হবে না, তুই সরটা H2SO লিখবি। এগুলো তোর 11-12 সব জায়গাতে লিখতে পারবি, কিন্তু তোকে ধর কোনো অ্যান্সার লেখার সময় যদি সালফিউরিক অ্যাসিড লেখার দরকার পড়ে H2SO লিখে দিবি শর্টে। 98 গ্রাম H2SO4 অ্যান্ড 90 গ্রাম H2O লিখেছিস? দেখে কি মনে হচ্ছে কে সলিউট আর কে সলভেন্ট? দেখে কি মনে হচ্ছে বল? সালফিউরিক অ্যাসিড হচ্ছে তোর দেখে মনে হচ্ছে সলভেন্ট, তুই অ্যামাউন্ট যেহেতু বলছিলি, মানে 98 গ্রাম আছে বলে তোর মনে হচ্ছে, আর H2O 90 গ্রাম আছে, তো দেখে মনে হচ্ছে H2 হচ্ছে সলিউট। স্বাভাবিকভাবে হতেই পারে, না হওয়ার কিচ্ছু নেই ভাই। H2O লিকুইড, H2SO4 লিকুইড, ঠিক আছে? তো বেসিক্যালি হতে পারে ভাই এ সলিউট ও সলভেন্ট। এখন সেটা ওই রেসপেক্টে যাচ্ছি না, তুই তো, আমি তো জাস্ট অ্যামাউন্টের রেসপেক্টে ভাবছিলি তুই, অ্যামাউন্ট, কিন্তু অ্যাকচুয়ালি অ্যামাউন্ট না, অ্যাকচুয়ালি কথাটা কি চল। সলিউট হচ্ছে বেসিক্যালি সলিউশন। দেখ সলিউট হচ্ছে কি, সলিউট হচ্ছে যার নাম্বার অফ মোল, আমি এটা মোলের রেসপেক্টে চলে আসবো এখন থেকে, ঠিক আছে? ওই অ্যামাউন্ট নয়, অ্যাকচুয়াল টার্মটা কি, নাম্বার অফ মোলের রেসপেক্টে। তাহলে এইবারে তুই বুঝতে পারছিস সলভেন্ট মানে কি বলতো, যার নাম্বার অফ মোল বেশি, আর সলিউট মানে যার নাম্বার অফ মোল কম, তাই তো ভাই? সলভেন্ট আর সলিউট তাই হয়। তুই ধর জলের মধ্যে চিনি গুলছিস, তো অবভিয়াসলি জলের নাম্বার অফ পার্টিকেল অনেক বেশি আছে, ঠিক আছে? আর চিনির নাম্বার অফ পার্টিকেল কম আছে, স্বাভাবিকভাবেই, ঠিক আছে? তো এটা বেসিক্যালি নাম্বার অফ মোলের রেসপেক্টে যাবো, তার মানে সলভেন্ট কি নাম্বার অফ মোল হাইয়ার, বুঝলি? নাম্বার অফ মোল বার করবো, নট মাস, নাম্বার অফ মোল লোয়ার। বোঝা গেছে? এটা খাতায় লিখে রাখলাম, এটা কিন্তু মাথার মধ্যে আমি রেখে দেবো, কারণ ক্লাস 12-এ সলিউশন চ্যাপ্টারও লাগছে জিনিসটা, বুঝতে পারছিস? মোলের রেসপেক্টে যাচ্ছি। এইবারে তুই ক্যালকুলেট কর দুজনের মোল, দেখ তুই তোর অ্যান্সার পেয়ে যাবি। হ্যাঁ এক্স্যাক্টলি, তুই মোল বার কর দুজনের,
কোশ্চেনটায় তোর যেটা দিয়েছে দেখ H2SO4 দেওয়া আছে 98 গ্রাম, 98 গ্রাম মানে কত মোল হবে, মাস গিভেন বাই মোলার মাস করবো, মাস গিভেন কত দেওয়া আছে 98, মোলার মাস কত হয় আমার H2SO4 এর 98, কীভাবে হলো, হাইড্রোজেন 1/2 প্লাস সালফার হচ্ছে 32 প্লাস অক্সিজেন হচ্ছে 16/4, সব কটাকে যোগ করলে আমার 98ই আসবে। তাহলে বুঝলি, তাহলে H2SO4 এর মোলও আমার আসলো 1, H2SO4 এর মোল আমার আসলো হচ্ছে 1, আমি দুজনের মোল ক্যালকুলেট করছি, বুঝেছিস। ওয়াটারের মোল কত আসছে 5 এক্স্যাক্টলি, মাস গিভেন হচ্ছে 90 ডিভাইডেড বাই মোলার মাস হচ্ছে ওয়াটারের 18, তাহলে আমার আসলে 5 মোল। তাহলে এবার তুই বুঝে গেছিস H2 আমার মোল বেশি আছে, তাহলে H2 হচ্ছে এখানে আমার সলভেন্ট হলো, আর H2SO4 আমার সলিউট হলো, বুঝলি তো, ক্লিয়ার। হতেই পারে H2SO4 আমার হতে পারে সলভেন্ট, কোনো অসুবিধার কিছু নেই। তুই H2SO4 এর অ্যাসিড বলে ভাবছিস, তোর তো অ্যাসিডের মধ্যে জল মেশাতে হয় না, জলের মধ্যে অ্যাসিড মেশানো হয়, তার একটা রুল আছে, তাই না। তুই জলের মধ্যে অ্যাসিড মেশাস, অ্যাসিডের মধ্যে কখনো জল মেশাস না, কিন্তু তো অ্যামাউন্ট নিয়ে কোনো রুল নেই এরকম, তাই না। হতে পারে তুই ধর কম অ্যামাউন্টের জলের মধ্যে বেশি অ্যামাউন্টের H2SO4 এর মধ্যে কম অ্যামাউন্টের জল মেশালে তোর তখন তো ছিটকাবেই। আমাকে তো করতে হবে ভাই জলের মধ্যে অ্যাসিড দিতে হবে, তুই কম অ্যামাউন্টের জলের মধ্যে H2SO4 তো আস্তে আস্তে অ্যাড করছিস, সেটা তো হতে পারে। আমি সলিউট সলভেন্টটা আইডেন্টিফাই করলাম সলিউশনের মধ্যে, ঠিক আছে, বুঝলি। তাহলে পুরোটা আবার হবে মোলের রেসপেক্টে, ক্লিয়ার, মনে থাকবে। চল যাই হোক, তাহলে আমি এখন এই সলিউশনের মধ্যে বা এই সলিউট কতটা আছে, সলভেন্ট কতটা আছে, এটাকে আলাদা আলাদা টার্মে দেখবো, সেটাকে বলা হচ্ছে কনসেন্ট্রেশন টার্ম, ঠিক আছে। তো কনসেন্ট্রেশন মানে তো তুই জানিস কনসেন্ট্রেশন কথাটা তুই আগে শুনেছিস অলরেডি, তো কনসেন্ট্রেশন টার্ম এখন আমি দেখছি। চল তাহলে কনসেন্ট্রেশন টার্মের মধ্যে এমন কেউ কেউ আছে যারা হচ্ছে বেসিক্যালি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, টেম্পারেচার ডিপেন্ডেন্ট, আর কেউ কেউ আছে যারা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না। সবচেয়ে বেশি ইউজফুল কোনটা হয় বলতো, অবভিয়াসলি যেটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না, রাশিয়াতেও যা পাবি আন্টার্কটিকাতেও তুই তাই পাবি, আর এখানে কলকাতায় 45 ডিগ্রি সেন্টিগ্রেডও তাই পাবি, ঠিক আছে। কনসেন্ট্রেশন টার্ম ওটা আমার সেম হলেই তো সুবিধা, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা যদি লেভেল থাকে একটা মেডিসিনের বোতলের গায়ে তোর বুঝতে অসুবিধা হবে, কিন্তু যদি একই জিনিস লেভেল থাকে এখানেও যা হচ্ছে অন্য জায়গাতে তাই হচ্ছে, তাহলে তোর ওটা অবভিয়াসলি অ্যাপ্লিকেশন সোজা হবে, স্বাভাবিকভাবে, বুঝতে পারছিস। তাহলে কনসেন্ট্রেশন টার্ম বলে হেডিং দিয়েছিস। কনসেন্ট্রেশন টার্মের মধ্যে চল ফার্স্ট আমি তুই দেখবো হচ্ছে 1 নাম্বার লেখ, কনসেন্ট্রেশন টার্মের মধ্যে 1 নাম্বার লেখ, পার্সেন্টেজ W/W, পার্সেন্টেজ W/W, পার্সেন্টেজ W/W, ঠিক আছে, পার্সেন্টেজ W/W লিখেছিস, পার্সেন্টেজ W/W।